Hello everyone, Assalamualaikum. Album lotifa channel আপনাদের স্বাগতম। এখন সকালটা আমি রান্না করে এসে পড়ছি ডাইরেক্ট সকালে ধনে পাতা কাঁচা মরিচগুলো ভেজে নিচ্ছি। আর আজকে আমি শুটকি ভর্তা বানাবো ওই মরিচগুলো দিয়ে, তাই ওগুলো আলাদা রাখছি। তো আমি আজকে শিং মাছটা কীভাবে পরিষ্কার করি রান্না করার আগে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি এইভাবে শিং মাছ পরিষ্কার করি, তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা কম, কোনো ইয়ে নেই। তো আমি এভাবে সবগুলো মাছ পরিষ্কার করে নিব। আজকে আমি শিং মাছের ঝোল রান্না করব। তো হয়ে গেল আমার পরিষ্কার করা। তো শিং মাছগুলো তেলে ভেজে নিব, তারপরে রান্না করব। আমি প্যানে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিব, তারপরে শিং মাছগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিব শিং মাছগুলো। দেখেন কত পরিষ্কার হয়েছে। এভাবে পরিষ্কার করলে সময় কম লাগে, ঝামেলা কম। আর সবগুলো একসাথে পরিষ্কার করাটা একটু কষ্ট হয়ে যায়, তাই রান্না করার সময় পরিষ্কার করলে এটা ঝামেলা কম আর সময় কম লাগে। আমি একটা বড় মাছ রাখছি, এটা আমার ছেলের ইঁচুড়ির মধ্যে দিব, এই জন্য কাটি নেই, ওর অন্যগুলো মাছ আনিয়ে এটা নিছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ইয়ে করে নিছি, ভাইজে মানে ব্রাউন কালার করে নিয়ে হালকা ব্রাউন কালার করছি। এখন একটু পানি দিয়ে দিলাম, এখন মশলা দিব। শিং মাছের ঝোল আপনারা সবাই রান্না করতে পারেন, তারপরে শেয়ার করলাম। আমি রসুন বাটা দিলাম 2 চামচ, এখন জিরা বাটা দিব, জিরা অল্প দিছি। এখন ভালো করে এটা মিক্স করে নিব। এখন গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদ আর ধনিয়ার গুঁড়া, মরিচ কাঁচা মরিচই দিছি, এই জন্য ফাটিয়ে দিলাম না। মশলাটা ভালো করে কষাবো, মশলা কষালেই তরকারিটা ভালো লাগে খাইতে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ঢাইকা দিব, ঢাইকা কষাই নিব ভালো করে। ঢাইকা দিলাম। কষানো হয়ে গেছে,
এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে ঢেকে দিব। তো আজকে আমি শুটকির ভর্তাও বানাবো পাটায় বেটে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। শুটকির ভর্তাটা খাইতে ভালোই লাগে শীতের দিনে গরম ভাত দিয়ে। আমি আজকে কতদিন ধরে শুধু আপনাদের সাথে রান্না বান্নাই শেয়ার করতেছি, আসলে আমার বাহিরে যাওয়া হয় না, কারণ শীতের দিন কাজ করতে করতে দুপুরে হয়ে যায়, আর বিকেলবেলা ভালোও লাগে না বাহিরে যেতে, ওই জন্য বাহিরেও যাওয়া হয় না, তাই আপনাদের সাথে শুধু রান্নাটাই শেয়ার করি। তো হয়ে গেছে দেখেন, আমি এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে 1 মিনিট রাখার পর আবার নামাই ফেলবো। শিং মাছের ঝোল আপনারা সবাই রান্না করতে পারেন, তো আমি এইভাবে রান্না করি এটাই শেয়ার করলাম। 1 মিনিট রাখবো। তো হয়ে গেছে, নামাই ফেলবো এখন। তো হয়ে গেল দেখেন, কালারটা কত সুন্দর আসছে দেখছেন। শিং মাছের ঝোল অল্প বেশি ঝোলও রাখি নেই, আবার বোনা বোনা করি নেই। তো আজকে আমি বলছি শুটকির ভর্তা বানাবো, তাই জন্য মরিচগুলা এটাইলে নিতেছি। মরিচগুলা ভাজা ভাজা করবো। কাঁচামরিচ এগুলো পুরান ছিল, ঝালও কম, এই জন্য বেশি করে দিলাম। একটু ঝাল ঝাল না হলে ভর্তাটা ভালো লাগে না। তো তার সাথে আমি রসুন 10-12টা রসুন দিয়ে ভাজবো, আবার পেঁয়াজও দিব। তো দেখেন মরিচটা ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজ আমি 5-6টা পেঁয়াজ মাঝখান দিয়ে করে নিছি, ছোটো পেঁয়াজ। বড় হলে 2টা দিলেই হইতো, কিন্তু আমার ছোটো ছোটো পেঁয়াজ, এই জন্য 5-6টা লাগছে। আর রসুন দিছি, আমি ভর্তাতে আমার রসুন নেই শুটকির ভর্তায়। তো এগুলো ভালো করে টাইলে নিতে হবে এখন। তো মরিচ পেঁয়াজ সবগুলো এখন ভালো করে টাইলে নিব। যারা কাঁচা পেঁয়াজ খাইতে চান না, তারা এইভাবে টাইলে নিতে পারেন, আর যারা খান তারা টালার দরকার নাই, কাঁচা পেঁয়াজটাই বেটে নিতে পারেন। তো আমরা কাঁচা পেঁয়াজটা খাই না, এই জন্য এইভাবে টানলে পেঁয়াজের একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। তো আমার পেঁয়াজ মরিচগুলো টালা হয়ে গেছে, এখন শুটকি টালবো। শুটকিটা আমি কীভাবে টালি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি প্রথমে পেঁয়াজটার ভিতরে লবণ দিয়ে দিলাম, লবণ একটু ভাজা ভাজা হলেই যখন ফুটে উঠবে তখন শুটকিগুলো দিয়ে দিব। আমি বাঁশপাতা শুটকি দিয়ে দেখেন এই শুটকির ভর্তা বানাবো। এই শুটকির ভর্তাটা অনেক মজা। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আপনার লবণটার সাথে মিশাবো, আর চুলার আঁচটা একেবারে লো করে দিছি, কারণ হাই থাকলে পুড়ে যাবে। এটা চুলার আঁচটা কমায়াই তারপরে ভাজতে হবে, সময় লাগবে, সময় নিয়েই ভাজতে হয়, আর এটা পুরা পুরা হবে। দেখে লবণ দেওয়াতে পানি বের হয়ে যেতেছে শুটকি থেকে। অনেকে তেল দিয়ে ভাজেন, কিন্তু আমি তেল দিয়ে ভাজি না, আমি লবণ দিয়ে ভাজলে আমার মনে হয় শুটকির ভর্তাটা মজা হয় এভাবে ভাজলে। তো ওই যে দেখেন এভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি পাটায় এখন বাটবো। তো প্রথমে আমি পেঁয়াজ ছাড়া সবগুলো একসাথে দিয়ে এটার সাথে শুটকিও দিয়ে দিব, এরপরে পুরোটা বাটবো। পেঁয়াজটা সবার পরে দিব। শুটকিটা দিয়ে দিলাম, এখন সবগুলো একসাথে বাটবো। বেশি মিহিনও হবে না, আবার বেশি সাবাও থাকবে না। আপনারা দেখবেন কীভাবে বানাই।
শুটকির ভর্তা খেতে ভালোই লাগে, ঝাল ঝাল শুটকির ভর্তা। আর ভর্তাটা যদি ঝালই হয় তাহলে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য। অনেক আছে শুটকি আমার খেতে চান না। তো শুটকিটা বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দেখেন আমি এইভাবে দিতেছি। পেঁয়াজগুলো কিন্তু আমি মিহিন করে বাটবো না, এইভাবে আধা বাটা করে দিব। দেখেন এইভাবে দিলে ভর্তাটা খেতে অনেক মজা লাগে, অনেক। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যারা কাঁচা পেঁয়াজ খেতে চান না তারা টাইলা নেবেন, টাইলা এভাবে ভর্তা বানাবেন, অনেক মজা লাগে, অনেক অসাধারণ একটা ভর্তা। আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুখে পানি এসে গেছে। এখন আমি ভর্তাটার সাথে পেঁয়াজটা মিক্স করে নিব। আপনারা কি কখনো পাটায় ভর্তা বানানোর পর ভাত দিয়ে পাটা থেকে পাটায় ভাত খেয়েছেন কখনো? ভর্তা বানানোর পর পাটায় ভাত খেয়েছেন কখনো? কিন্তু আমি খাবো আজকে আপনাদের সামনে। এটা আমি ছোটবেলা থেকে আমার আম্মু যখন ভর্তা বানাইতো তখনও খেতাম, আমার কাছে ভালো লাগে। এই যে ভর্তাটা হয়ে গেছে। তো এখন আমি পাটা পুইসা ভাত খাবো। আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। গরম গরম ভাত অনেক ভালো লাগে খেতে। আপনারা কারা কারা খান আমার মানে পাটায় পুষা ভাত খান, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার কাছে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা মাইন্ড করবেন না। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। দেখেন ভর্তার কালারটা কত সুন্দর আসছে।